নমস্কার বন্ধুরা, দেখুন কলকাতা থেকে সোজা চলে গিয়েছিলাম পুলিশ দাওরের বিয়েতে বর্ধমানে। তো বিয়েতে যেতে পারিনি, বউ ভাতে গিয়ে সবাই একসঙ্গে হাজির হলাম। যেতে যেতে বিকাল হয়ে যায়। তো সন্ধ্যাবেলা সেজে গুজে সবাই একটু সুন্দর করে ছবি তুলে নিলাম। তারপরেই ফার্স্টে ছিল চিকেন পকোড়া, ফুচকা, কফি, এভাবে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। গ্রামের দিকের বিয়েবাড়ি তো সব লোকজন সন্ধ্যার ভিতরেই চলে এসছে। ওদিকে কন্যাযাত্রীও চলে এসছে। ওরা আগে খেতে শুরু করেছে। একটু চিকেন পকোড়া খাওয়ার পরে একটু কফি খেয়ে তারপরে খেয়ে নিলাম ফুচকা। কন্যাযাত্রীরা খেয়ে দিয়ে যাওয়ার পরে আমরাও ভাবলাম একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো মেনু কার্ডটা আপনারা অবশ্যই একটু পজ করে দেখে নিতে পারেন মেনুগুলো কী কী ছিল। প্রথমে দিয়ে দিচ্ছিল প্লেট। তো ফার্স্টে দিয়েছিল একটা এগ ডেভিল, সাথে একটু টমেটো কেচাপ, তারপরে লেবু, স্যালাড দিচ্ছিল। তো স্যালাডটা আমি নিইনি, যেহেতু রাত্রেবেলা এখন আর খাবো না। এবার দিয়ে দিচ্ছিল বেবি নান, সেই সঙ্গে পনিরের সঙ্গে চানার একটা রেসিপি। জানি না এটাকে কি বলে, কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগছিল। তারপরে সামান্য সাদা ভাত দিয়ে দিল। আমি ডালটা যেহেতু খুব একটা পছন্দ করি না, সামান্য একটু ডাল নিয়ে নিলাম। ওর সঙ্গে একটু লেবু আর একটু ঝুরি আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। এরপর ছোট করে একটা মাছ নিলাম, বললাম পেটি দেখে দাও। তো আমাকে পেটির দিকের একটা নরম মাছ দিল। তো মাছটাও খুবই ভালো ছিল খেতে। এরপরেই চলে এলো ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা। তো আমি সব কিছু অল্প করে নিচ্ছিলাম, কারণ চিকেন পকোড়া, ফুচকা খেয়ে মানে অলরেডি পেট জানি ভর্তি ছিল। তো চিকেন কষার সাথে সামান্য একটু ফ্রাইড রাইস খেয়ে এবার চলে এলো কাঁচা আম সঙ্গে আমসত্ত্বর একটা মিক্সড চাটনি। দুর্দান্ত ছিল সত্যি। তার সঙ্গে সামান্য একটু পাঁপড় নিয়েছিলাম। তা সেটা খেয়ে দিয়ে দিল রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। আর গ্রামের দিকে তো গুড়ের রসগোল্লাটা যে কী দারুণ লেগেছিল না। হজমোলা ছিল, হজমোলাটা নিয়ে সঙ্গে ছিল আইসক্রিম। আইসক্রিমটা খেতে খেতে আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি এদিকে কন্যাযাত্রী যে তত্ত্বগুলো এনেছে, তত্ত্বগুলো দিদিরা সবাই সাজিয়ে রেখেছে। তো এইভাবে খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে যেতে যেতে দেখি এতক্ষণে রাত 12টা বেজে গেছে। তো বর বউ ফুলশয্যার খাটে উঠে তখন কিছুটা নিয়ম পালন করে এবার সবাই ঘুমোতে চলে যায়। এবার সকালবেলায় উঠে দেখি মামা গোয়ালে গেছে দুধ দোয়াতে। তো রুদ্র এটা দেখে তো ভীষণই এক্সাইটেড, বলছে আমি দেখব। ও ভিতরে ঢুকে এলো গোয়ালের। তো দেখি এইভাবে মামা দুধ দোয়াচ্ছে। রুদ্রর জীবনে প্রথমবার ও দেখলো এইভাবে গরুর দুধ দোয়াতে। দাঁড়া 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 ওই জায়গায় দাঁড়া। আসো, এই দেখো কত ডিম এনেছি। এই যে ঠ্যাং বেরোচ্ছে না এবার। মামা হাসে ডিম তুলে নিয়ে এসেছি, এবার এক টেবিল বানাবো। তো মামি হাঁস মুরগি ছাড়ার পর রুদ্র ডিমগুলো তুললো। তারপর আমরা সকালে একটু খেয়ে গ্রামটা ঘুরতে বেরোলাম। তো এখানে ছোট্ট একটা খাল ছিল, তার উপরে এরকম বাঁশ ফেলে চার দেওয়া ছিল। কে কে দেখেছেন এটা জানাবেন। তো রুদ্র তো বলছিল মা তুমি পারবে না, তুমি পড়ে যাবে। আর সবার লাস্টে যেটা সব থেকে ইউনিক সেটা হয়েছে রুদ্রর বাবা ওর ছোটোবেলা খুঁজে পেয়েছে। ছোটোবেলার মতো ঢিল ছুঁড়ে কুল গাছ থেকে কুল পেড়ে কুটে খাচ্ছিল, যেটা দেখে খুবই মজা লাগছিল। তো এইভাবেই আমরা মামার বাড়িতে দেওরের বিয়েটা কাটালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।